স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 4 = 4। অর্থাৎ নিচে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নগুলির উত্তর লেখো। এ, হোয়ার ডাজ মোহন লিভ? অর্থাৎ মোহন কোথায় বাস করে? অ্যান্সার, মোহন লিভস গুয়াহাটি, আসাম। অর্থাৎ মোহন আসামের গুয়াহাটিতে বাস করে। বি, হু ইজ বুলি? অর্থাৎ বুলি কে? অ্যান্সার, বুলি ইজ এ প্যারট অ্যান্ড মোহনস ফ্রেন্ড অ্যাজ ওয়েল। অর্থাৎ বুলি হচ্ছে একজন টিয়া পাখি এবং মোহনের ভালো বন্ধু। সি, হোয়াট ডাজ বুলি ইট? অর্থাৎ বুলি কী খায়? অ্যান্সার, বুলি ইটস কর্ন সিডস এভরিডে। অর্থাৎ বুলি প্রতিদিন বীজ, ভুট্টা এই সমস্ত জিনিস খায়। ডি, ডাজ মোহন লাইক বুলি? হাউ ডু ইউ নো? অর্থাৎ মোহন বুলিকে পছন্দ করে, তুমি কিভাবে জানলে? অ্যান্সার, ইয়েস, মোহন লাইকস বুলি। আই নো দিস বিকজ সি ইজ হিজ স্পেশাল ফ্রেন্ড। হ্যাঁ, মোহন বুলিকে পছন্দ করে, আমি এটা জানলাম কারণ সে হচ্ছে মোহনের ভালো বন্ধু। 2. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1 into 4 = 4। অর্থাৎ এখানে কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মেলাতে হবে। দেখো এখানে আমি সরাসরি উত্তরটা করে দিয়েছি। এ, আউল, আউলের সাথে মিলবে কালাম বি এর হুট। বি, প্যারট, প্যারটের সাথে মিলবে কালাম বি এর টক। সি, পিজিয়ন, পিজিয়নের সাথে মিলবে কালাম বি এর কু। ডি, ডাক, ডাকের সাথে মিলবে কালাম বি এর কোয়াক। অর্থাৎ এখানে যে সমস্ত আউল অর্থাৎ পেঁচা, প্যারট অর্থাৎ টিয়া পাখি, পিজিয়ন অর্থাৎ পায়রা, ডাক অর্থাৎ পাতিহাঁস, এই সমস্ত প্রাণীদের বিভিন্ন আওয়াজ কালাম বিতে তোমাদেরকে লিখতে হবে। 3. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ভার্ব ফর্মস 1 into 4 = 4। অর্থাৎ এখানে যে সমস্ত শূন্যস্থান পূরণগুলো দেওয়া রয়েছে সেখানে তোমাদেরকে সঠিক ভার্ব বা ক্রিয়াটা বসাতে হবে। এ, হি ড্যাশ এ বার্ড ইয়েস্টারডে, প্রথম শূন্যস্থানে বসবে স। বি, ইট ড্যাশ এ বিউটিফুল বার্ড, দ্বিতীয় শূন্যস্থানে বসবে ওয়াজ। সি, হি ড্যাশ টু টেক এ পিকচার অফ ইট বাট ড্যাশ নট। দেখো এখানে দুটো শূন্যস্থান রয়েছে, প্রথম শূন্যস্থানে বসবে ওয়ান্টেড এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে ক্যান। 4. টিক দ্য কারেক্ট অ্যান্সার 1/2 into 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। 1. গুয়াহাটি ইজ ইন আসাম, দার্জিলিং না কোচবিহার? অ্যান্সার, আসাম। অর্থাৎ গুয়াহাটি কোথায় অবস্থিত? তো এখানে অ্যান্সারটা হবে আসামে অবস্থিত। 2. অ্যান আউল ক্যান সি হোল ডে অ্যাট নাইট অ্যাট নুন। অর্থাৎ একটা পেঁচা দেখতে পাই, এখানে সঠিক উত্তর হবে অ্যাট নাইট অর্থাৎ রাত্রেবেলায়। 3. এ হেন ক্যান সিং, বার্ক না লে এগস। অর্থাৎ একটা মুরগি গান গাইতে পারে, ঘেউ ঘেউ করতে পারে না ডিম দিতে পারে? তো সঠিক উত্তর হবে লে এগস। 4. এ পিকক ক্যান ডান্স ইন দ্য রেন, দ্য ফরেস্ট, সানলাইট। অর্থাৎ একটি ময়ূর নৃত্য করতে পারে বৃষ্টিতে, জঙ্গলে না সূর্যের আলোতে? সঠিক উত্তর হবে দ্য রেন অর্থাৎ বৃষ্টিতে। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন 1 into 4 = 4। অর্থাৎ এখানে যে সমস্ত শূন্যস্থান পূরণগুলি দিয়েছে সেখানে তোমাদেরকে উপযুক্ত প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বসাতে হবে। এ, সি ইজ সিঙ্গিং ড্যাশ নাইট, তো প্রথম শূন্যস্থানে বসবে অ্যাট, অর্থাৎ সে রাত্রেবেলায় গান গায়। বি, রিজু ইজ সিটিং ড্যাশ দ্য চেয়ার, দ্বিতীয় শূন্যস্থানে বসবে অন, অর্থাৎ রিজু চেয়ারের ওপরে বসে রয়েছে। সি, দ্য বেবি প্লেজ ড্যাশ মি, তৃতীয় শূন্যস্থানে বসবে উইথ, অর্থাৎ শিশুরা আমার সাথে খেলা করে। ডি, হি স্লিপ ড্যাশ মিড নাইট, চতুর্থ শূন্যস্থানে বসবে অ্যাট, অর্থাৎ সে ঘুমায় মধ্যরাতে। 6. রাইট দ্য মিনিংস অফ
1 ইন্টু 2 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে যে সমস্ত শব্দার্থ বা ওয়ার্ডগুলো দিয়েছে সেই ওয়ার্ডের মিনিংস অর্থাৎ এর মানেটা তোমাদেরকে লিখতে হবে। এ ইন্ট্রোডিউস, তো এটার মিনিংস হচ্ছে মেক নোন অর্থাৎ পরিচয় করিয়ে দেওয়া। বি নেইবর, এটার মানে হচ্ছে পাড়া প্রতিবেশী। এটার অ্যান্সারটা লিখে নেবে সামওয়ান লিভিং নেক্সট ডোর। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।